হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের নাস্তাটা তৈরি করতে চিড়া লাগবে। তো আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। দেখুন আপনারা, চিড়া সবাই চিনি আমরা। তো চিড়াগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে প্রথমে একটু ধুয়ে নিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। পানি দিয়ে রেখে দিতে হবে না, জাস্ট এমনিতে রেখে দিলেই জিরাটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিও করার সুবিধার্থে আমি আগে থেকেই সেটা করে নিয়েছি, চলুন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই জিরাটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। আর দেখুন, এখানে ঠিক সেম 1 বাটি পরিমাণ চিড়া আমি যে ধুয়ে জাস্ট সেই পানিটা, গায়ের যে পানিটা তা দিয়ে দেখুন একদম ঝুরঝুরে, এখানে কিন্তু কোনো রকম পানি নাই। এভাবে আমি রেখে দিয়েছি, তাতে করে নাস্তাটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা। আর লাগবে আমার ম্যাশ করে নেওয়া আলু। তো দেখুন, আমি এখানে একটা পাত্রে আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা আলু একটু বড় সাইজের ম্যাশ করে নিয়েছি আগে থেকেই। তো এখন আমি তার ভেতরে ভিজিয়ে রাখা চিড়াটা দিয়ে দিচ্ছি। দেখতে একদম ঝরঝরা ভাতের মতো লাগছে। এখানে কিন্তু কোনো পরিমাণ পানি নাই, কোনো প্রকার, একদম শুকনো ঝরঝরা। তো এরকম হলে নাস্তাটা তৈরি করতে বেশি সুবিধা হবে, প্যাচ পাচা হবে না আর কি। আর এখানে দিয়ে নেব বাকি মশলাটা, যা যা আমি উপকরণ দিব। তো দেখুন, এখানে বেশ কিছু ধনিয়া পাতা আমি নিয়ে নিয়েছি, ধনিয়া পাতাটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। দেখুন, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেরকম করে দিয়ে নেবেন। এছাড়াও কাঁচামরিচ কুচি করে দিয়ে নেব, দেখুন। তারপরে এখানে দিয়ে নিচ্ছি চাট মশলা। এছাড়াও দিয়ে নিচ্ছি কিছু গুঁড়া মশলা, একদম 1 চিমটি খানিক পরিমাণ, সব এখানে হাফ চা চামচ পরিমাণ রয়েছে। তো এখানে রয়েছে গোটা জিরা, রয়েছে মৌরি, রয়েছে ধনিয়ার গুঁড়া, আর সঙ্গে রয়েছে গোলমরিচ, আর একটু লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। লবণটা অবশ্য পরে লাগলে আরও দিয়ে নেব, সেজন্য এখানে অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো দেখুন, সব উপকরণ আমি একবারেই এখানে দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। তো দেখুন, এখন আমি হাতে করে একটু একটু করে নেব এবং আমি শেপ দিয়ে তৈরি করব। তো দেখুন, যেহেতু চিড়াটা খুব বেশি ঝরঝরে ছিল, যার জন্য এটা কিন্তু প্যাচ প্যাচে হয়নি। তো আপনারা যার যেমন পছন্দ তেমন শেপ কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন। আমি একটু এখানে 4 কোণা শেপ দিব, লম্বা লম্বা করে। তাই আমি এভাবেই করে নিচ্ছি। একটু লম্বা করে 4 কোণা শেপটা দিলে দেখতে খুব ভালো লাগবে। তো দেখুন, ঠিক এইভাবে আমি তৈরি করে নেব। একইভাবে আবারও আমি নিয়ে নিচ্ছি। খেতে ভীষণ মজা লাগে এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত। বাসায় তৈরি যে কোনো নাস্তাই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে করলেই। তো দেখুন, এই যে আমি আরও একটি করে নিলাম। ঠিক এইভাবে একটু নির্দিষ্ট আকারে এগুলোকে তৈরি করে নেব। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি বোর্ডে একটু তেল লাগিয়ে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করতে করতে বোর্ডে কিন্তু একটু লেগে যেতে পারে, তো সেজন্য আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে যে সাইজের করে নিয়েছি
আপনারা যদি চান এর থেকেও লম্বা করে নিতে পারবেন, আরও মোটা করে তৈরি করতে পারবেন, তো এর থেকে বেশি আর লাগে না। তো আমি সেজন্য এভাবেই করে নিয়েছি। আলুটা যেহেতু সিদ্ধ করা রয়েছে আর চিড়াটাও যেহেতু তৈরি করাই, এটা সমস্যা হবে না একটু মোটা করে তৈরি করলে। এবং আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, আবার অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারেন, খুব চমৎকার লাগবে। তো দেখুন আমি ঠিক এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এখনও একটা রয়েছে অবশিষ্ট। তো খুবই সহজ তৈরি করা আর খেতে ভীষণ মজার। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে আমি একবারই দেখিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য তেল গরম করে নিচ্ছি। একদম ডুবো তেলে কিন্তু আমি ফ্রাই করব না। দেখুন, চলুন ভাজাটা দেখে নেওয়া যাক। তো দেখুন আমি এখানে তেলটা যে গরম করতে দিয়েছি সেটা প্রায় গরম হয়ে গেছে। আর এই যে আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করছি। তেলটা যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। তো বন্ধুরা আমি এখন দিয়ে নেব এক একটা করে। তো দেখুন আমি দিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি। তো বন্ধুরা এখন আমি একবার উল্টে দেব। একটু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। যেগুলো আগে দিয়েছি সেগুলো থেকেই শুরু করলাম। তো বন্ধুরা দেখুন নাস্তাগুলোকে ঠিক আমি এইরকম একটু ডার্ক করে ভেজে নিচ্ছি। তো বিকেলবেলায় চায়ের সঙ্গে এরকম একটা চটপটা নাস্তা থাকলে আর কি চাই বলুন তো। তো আমি আর একটুখানি ভেজে তুলে নেব এবং আপনাদেরকে সাজিয়ে পরিবেশন করে দেখাবো বন্ধুরা। তো দেখুন আমার কিন্তু স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে টমেটো ফালি করে এখানে গুছিয়ে নিয়েছি। আমার ছেলেটা সালাদ দিয়ে খেতে পছন্দ করে, তো সেজন্য আমি তাকে এভাবেই গুছিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশ করে নেবেন। তো দেখুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।